পেটানিক আইডি থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা দেখব অ্যাডোব স্টুডিও চলে যাই। আজকে আমরা ফার্স্ট অ্যাপ বানাবো, যে কিভাবে অ্যাপ বানাইতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। সো আমাদের ফার্স্টে চলে যেতে হবে নিউ ফ্লাটার প্রজেক্ট, তারপরে নেক্সট। ওকে, এখানে আমাদের প্রজেক্টের নাম দিতে হবে, যে আমরা প্রজেক্টের কি নাম দিতে পারি। আর নামটা সব সময় কি, মানে যে কাজ করবেন সে রিলেটেড দেওয়ার ট্রাই করবেন। সো আজকে আমরা যেটা করব সেটা হলো যে, যেহেতু আমাদের ফার্স্ট অ্যাপ, তো আমি লিখি ফার্স্ট অ্যাপ। ওকে, ফার্স্ট অ্যাপ লিখলাম। ওকে, তারপর এখানে কি প্রজেক্ট লোকেশন, আপনি কোথায় কোন লোকেশনে আপনার প্রজেক্টটা থাকবে এখান থেকে আপনারা দেখতে পারবেন। তারপরে ডেসক্রিপশনে এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন যে আপনি ফার্স্ট অ্যাপ বা আপনি কি প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। সো এই ব্যাপারগুলো আপনি দিতে পারেন। তো প্রজেক্ট টাইপ, এটা অ্যাপ্লিকেশন অর্গানাইজেশন, আপনি কোনো অর্গানাইজেশন সেখানে অর্গানাইজেশনে অ্যাড করতে পারেন। ওকে, তারপরে ল্যাঙ্গুয়েজ আছে জাভা, কটলিন, অবজেক্ট সি, সুইফট। সো প্ল্যাটফর্ম আছে, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে আপনি অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস, ওয়েব, উইন্ডোজ, সো এগুলো আপনি যদি সব প্ল্যাটফর্মের জন্যই আপনি কাজ করতে চান তাহলে সবগুলোতে টিক দিবেন। আর যদি আপনি মনে করেন না আমি শুধু অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য কাজ করব আর বাকি প্ল্যাটফর্মগুলোর জন্য করব না, তাহলে আপনি কি করবেন, টিকগুলো উঠাই দিবেন। ওকে, সো আমি যেহেতু অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য করব, সো আমি এই দুইটা প্ল্যাটফর্মই রেখে দিলাম। তারপর আমরা ফিনিশ করব। তো তারপরে আমরা আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে যাচ্ছে। সো প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। ওকে, সো আমরা দেখেন লিবের মধ্যে আমরা কি মেন ডট ডাটা পাবো। দেখেন আমাদের ফার্স্ট অ্যাপ নামে কিন্তু একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এখানে আমাদের যে বিষয়গুলো আছে, সো এগুলো আমরা কি করব, সবগুলো ডিলিট করে দিব। মানে আমরা নিজেদের মতো প্রজেক্টে কাজ করব, অন্যের কোড ব্যবহার করার দরকার নাই, তাই না? ওকে, সো আমরা ফার্স্টে শুরু করে দিই। হোয়াইট মেইন। ওকে, মেইন শুরু করলাম, তারপরে ওকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, তারপর কি আমরা রান অ্যাপ। ওকে, সো রান অ্যাপ হয়ে গেছে। সো আমরা এখানে একটা নাম দিব। ওকে, মাই অ্যাপ। ওকে, সো এটা আমরা একটা ক্লাসের নাম দিচ্ছি। আচ্ছা, আমাদের এইটুকু কাজ হয়ে গেছে, তারপরেও কি না আমাদের কি ওয়ান ইরর। সো ইররটা তো আমাদের সলভ করতে হবে, তাই না? আর সবসময় একটা চিন্তা করবেন, মোবাইল অ্যাপ কিন্তু খুব সহজ যদি আপনি সহজভাবে চিন্তা করেন। অনেকে ভাবেন যে না মোবাইল অ্যাপ মনে হয় অনেক কঠিন, ব্যাপারটা কিন্তু আসলে তেমন না। সো তারপরে আমরা কি করব এখন, স্টেপলেস। স্টেটলেস যেটা করব, এস জি লিখলে দেখেন স্টেটলেস চলে আসছে। জাস্ট স্টেটলেসটা আমরা দিয়ে দিলাম। ওকে, সো আমাদের কিন্তু এখানে স্টেটলেস উইজেট চলে আসছে। ওকে, সো এখানে আমরা ক্লাসের নাম দিব। সো এখন বলতে পারেন ভাই স্টেটলেসটা আসলে কি। সো এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। সো আমরা ক্লাসের একটা নাম দিই, মাই অ্যাপ। ওকে, মাই অ্যাপ। ওকে, সো আমাদের কিন্তু এইটুক কাজ হয়ে গেছে। এখন আমরা যদি রান দিই অ্যাপটা, তাহলে আমাদের কেমন আসে একটু। ওকে, সো আমাদের ইমুলেটরটা, আমার ইমুলেটর যেটা আছে এটা আসতেছে। সো স্টার্টিং এ ভিডিও। ওকে, সো ইমুলেটর কিন্তু চলে আসছে। এই যে আমাদের উপরে লিখাই আসে যে ইমুলেটরে এখানে নামগুলো। সো আমরা এখন রান দিব, দেখি আমাদের কোনো কিছু আসে কিনা। সো আমরা একটু ওয়েট করি রান হওয়া পর্যন্ত। আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি রান কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। ওকে, দেখেন রান সাকসেসফুল হওয়ার পর আমাদের কি পুরো ব্ল্যাক হয়ে গেছে না, মানে কোনো কিছুই নাই। আসলেই তো থাকার কিছু কথা ছিল না, কারণ আমরা কিন্তু কি মানে কোনো কিছু লিখেছি, কোনো কিছু লিখি নাই। ওকে, সো এখন আমরা কি করব, রিটার্নে আমরা কন্টেনার না দিয়ে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ দিব। সো ম্যাটেরিয়াল অ্যাপটা আসলে কি সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, সো ম্যাটেরিয়াল অ্যাপ। ওকে, এখন দেখি আসলে ম্যাটেরিয়াল অ্যাপ ক্লাসটা আসলে কি, সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত জানা উচিত। তো আমরা ক্রমে চলে যাব, এখানে যে ম্যাটেরিয়াল অ্যাপ ফ্লাটার। ওকে, সো এটা দেওয়ার পর দেখি আমাদের। ওকে, চলে আসছে দেখেন।
এখানে ম্যাটেরিয়াল অ্যাপের কিন্তু অনেকগুলো কি প্রপার্টিজ আছে, যেগুলো অ্যাকশন, ব্যাক বাটন, বিল্ডার, কালার, ড্রাগ, থিম, ডিবাগ, শো, চেক, ব্যানার। তো এ ধরনের অনেকগুলো আছে, হোম। সো আমরা যেটা করব, আপনারা কি ম্যাটেরিয়াল অ্যাপে প্রত্যেকে সবাই ট্রাই করবেন, যারা এই ভিডিওটা দেখছেন সবাই ট্রাই করবেন কি এই প্রপার্টিজগুলো সবগুলো একটা একটা করে ইউজ করার জন্য। সো আমরা পরবর্তী ধাপে আরো অনেকগুলো ম্যাটেরিয়াল অ্যাপ ক্লাসের ব্যবহারগুলো আমরা শিখব। সো আমরা এখন যেটা করব সেটা হলো হোম। সো আমরা হোম প্রপার্টি নিয়ে কাজ করব, তো আমরা হোমে চলে যাই। এখানে আমরা হোম লিখলাম, ওকে। সো হোমের মধ্যে আসলে কি কি প্রপার্টিজ থাকে সেটা আমরা দেখব এখন। দেখেন, হোমের মধ্যে কি অ্যাকশন থাকতে পারে, বিল্ডার, কালার। সো এখানে প্রপার্টিজ গুলো আছে। আচ্ছা, আমরা যেটা করব সেটা হলো যে হোমের মধ্যে আমরা স্কেফল্ড ইউজ করব, ওকে। স্কেফল্ড ইউজ করলাম, ওকে। স্কেফল্ড কি জিনিসটা কি আমরা সেটা একটু দেখি, ওকে। স্কেফল্ড ফ্লাটার, ওকে। দেখেন স্ক্যাফোল্ডের মধ্যে, স্ক্যাফোল্ড ক্লাসের মধ্যে দেখেন এখানে বিভিন্ন ধরনের প্রপার্টিজ আসছে না, অ্যাপবার, ব্যাকগ্রাউন্ড, কালার, বডি। সো ডয়ার, আমরা আসলে এগুলো সব আস্তে আস্তে শিখবো। তো তার মধ্যে আমরা অ্যাপবারটা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, তো আমরা অ্যাপবারে চলে যাই। এখানে দেখেন অ্যাপবার। সো আবার কি অ্যাপবার, অ্যাপবারের মধ্যে, আচ্ছা, অ্যাপবার, অ্যাপবারে দেওয়ার পর আমাদের কিন্তু একটা টাইটেল দিব। সো আমরা একটা টাইটেল দিই। টাইটেলের মধ্যে আমরা কি কি দিব, টেক্সট দেওয়ার দরকার আছে না? সো আমরা টেক্সট দিব, ওকে। টেক্সট দেওয়ার পর সো আমরা কি রিলেটেড লিখব, যেহেতু আমাদের এটা ফার্স্ট অ্যাপ, সো আমরা নাম দিই মাই ফার্স্ট অ্যাপ, ওকে। সো আমাদের এইটুক কাজ কিন্তু শেষ। এখন আমরা যদি রান দিই, দেখি আমাদের কাজ করে কিনা। সো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের কিন্তু কাজ করেছে মাই ফার্স্ট অ্যাপ। সো আমরা কিন্তু খুব সহজভাবে কিন্তু একটা অ্যাপ বার তৈরি করে ফেললাম, তাই না? সো ব্যাপারটা কি অনেক সোজা না? আচ্ছা, আমরা তাহলে মাই ফার্স্ট অ্যাপটা হয়ে গেল। এখন দেখেন অ্যাপটা কি লেফটে চলে আসছে। সো আমরা যদি এখন মাঝে অ্যাপ বারটা দিয়ে থাকি, সো আমরা যদি মাঝে অ্যাপ বার দিই তাহলে সেন্টার টাইটেল আমরা কি করে দিব, জাস্ট ট্রু করে দিব, ওকে। সো এখানে আমরা রান দিই, দেখেন আমাদের কিন্তু মাঝে চলে আসছে, ওকে। সো আমাদের যদি প্রয়োজন না হয় তাহলে আমরা কি করব, ফলস করে দিব, ফলস করে দিব বা কেটে দিব। সো যেটা ইচ্ছা আপনারা করতে পারেন, সো কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের কিন্তু আগের মতো চলে আসছে। তার মানে কি আমরা আমরা বুঝতে পেরেছি, ওকে। সো